দেখো এখন ঝড় উঠেছে, কালবৈশাখী, বিশাল হাওয়ার দাপট। বৃষ্টি হচ্ছে এখন, এই দেখো বৃষ্টি পড়ছে আর ঝড় উঠেছে। এরকম ঝড়ের শব্দ শুনতে পাচ্ছ, কি বিশাল ঝড় উঠেছে, বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি হচ্ছে। আর সেই দূরে না সার্ভিস তারের মধ্যে আমাদের ওখানে একটা মরা সুপুরি গাছ আছে, তোমাকে দেখাচ্ছি। সেই দেখো মরা সুপুরি গাছটা সেই সার্ভিস তারের মধ্যে পড়েছে, আর বৃষ্টি হচ্ছে এদিকে। প্রচুর জোর ঝড় এসেছে। দেখো আকাশ এখন পরিষ্কার হয়ে গেছে, আর কালকে বলো গাছপালাগুলো যেন তাণ্ডব চালিয়েছে একদম। উফ কি অবস্থা, কি এত ঝড় হয়েছে, কিন্তু আম কিন্তু আমাদের সেইভাবে পড়েনি, মানে ওই দু একটা পড়েছে, তো সেখান থেকেই কুড়িয়ে নিয়ে এসেছি। আজকে ডাল করব, আমের ডাল করব। বাপরে কি ঝড়। কটা কুড়িয়ে ছিল, এই আম দিয়েই টকের ডাল করছি। হ্যাঁ, সেদিনকে ওকে কুমড়ো ফুল ভাজা করে দিয়েছিল, আমি কালকে জিজ্ঞেস করছি খেয়েছিলি, বলছে হ্যাঁ, ওই ওকে কুমড়ো ফুল কটা ভেজে দেবো। এই কটা কুমড়ো ফুল তুলে নিয়ে এলাম। তো দেখো ফ্রেন্ডস, এখন বাজার দোকান হয়ে গেছে, আর এটা হচ্ছে চিচিঙে এনেছে, আর এখানটা ভেঙে দেখেছে এটা খারাপ হয় যদি কি কি, ওই জন্য। আর এনেছে করলা, এনেছে রসুন আনতে বলেছিলাম, রসুন এনেছে। তো মাই করলাটা আবার দেখো এখানটা পচা, দেখে নেবে তো। যাই হোক, আর টমেটো গাছে রয়েছে, এই ছেলেটাকে যেটা বলবো সেটা করবে না। দেখো টমেটো আমাদের কত গাছে রয়েছে, আবার টমেটো এনেছে। দেখো এখানে আছে পাবদা মাছ, আর দেখো কত সুন্দর পরিষ্কার একদম টাটকা মাছগুলো। তো চলো মাছগুলো এখন কেটে নেবো। আর কি সুন্দর দেখো না, চকচক করছে একদম রূপোর মতো, বল। হ্যাঁ ভালো না? কাঁটা দুটো ভেঙে নিয়ে আর এরকম করে চাপ দিলে পারি সব নাড়ি করে চলে আসবে। স্কুল দুটো কেটে দেবো। তো দেখো এখন পাবদা মাছটা ধুয়ে নিয়ে চলে এসেছি, আর দেখো কতটা সুন্দর মাছগুলো। তো এই মাছটা এখন রান্না করব, তো তার জন্য একটা মশলা তৈরি করে নেবো। আর সর্ষে কাঁচা লঙ্কা বেটে নেবো, সর্ষে কাঁচা লঙ্কা বেটে নেবো। আর ওটা কি পাখি ডাকছে বলতো? বুলবুলি রে, বুলবুলি পাখি কচকচানি শুনতে শুনতে বাটনা বেটে নেবো। তো এখন সর্ষে কাঁচা লঙ্কা বাটা, এই দিয়ে দিলাম হলদি গুঁড়ো, দিয়ে এখন মাছটা মাখিয়ে নেবো। একটু সরিষার তেল দিয়ে দিই, তো দিয়ে এখন ভালো করে মাছটা মাখিয়ে নেবো। তো দেখো মাছ মাখানো হয়ে গেছে, তেল গরম হয়ে গেছে, মাছ ভেজে নেবো। তো এখন এই মাছগুলো ভাজা হয়ে গেছে, দিয়ে আমি তুলে নেবো। তো দেখো এখন বাকি মাছগুলো ভাজা হয়ে গেছে, দিয়ে এখন তুলে নেবো। বাপরে যা ফাটছে। তো দেখো এখন মাছগুলো সব সুন্দর করে ভাজা হয়ে গেছে, আর ফাটছিল যা, বাপরে বাপ। তো চলো মাছটা এখন রান্না করে নেবো। ওই মাছ ভাজার তেলেই দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন, আর দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। কালো জিরেটা দিয়ে খুব সুন্দর গন্ধ উঠেছে, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, হলদি গুঁড়ো দিচ্ছি, সামান্য লঙ্কা গুঁড়ো,
মানে কাঁচা লঙ্কা দিয়েছি, আবার এই সর্ষের সঙ্গে কাঁচা লঙ্কা বাটা আছে, তাও একটু অল্প করে দিলাম। এখন সর্ষে কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম, দিয়ে ঝোলটা রান্না করে নিচ্ছি। এই ঝোলটা ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো দেখো এখন ঝোলে জাল উঠে গেছে, আর এখন দিয়ে দেবো এই ভেজে রাখা পাবদা। রান্না করবো। তো দেখো এখন সরষে পাবদাটা রান্না হয়ে গেছে, আর এখন ওপর থেকে ছড়িয়ে দেবো একটুখানি অল্প করে সরিষার তেল দিয়ে দিলাম, দিয়ে আর হালকা হাতে মিশিয়ে নেবো। মাছটা দারুণ হয়েছে, বাড়তে ধরে যাচ্ছে। তো দেখো কতটা সুন্দর হয়েছে সরষে পাবদাটা, দারুণ হয়েছে। তো চলো নামিয়ে দেবো, এরকমই হালকা পাতলা রাখবো ঝোলটা। দেখো ঠিক কতটা সুন্দর হয়েছে সরষে পাবদাটা, দারুণ হয়েছে। আলু সিদ্ধ দিয়ে আছে ভাতে, এবার এই কানা এই করলা ভাজা করে আলু দিয়ে মাছ এনেছে। আর দেখো চিংড়ি মাছগুলো বেশ সুন্দর, একদম পরিষ্কার টাটকা। তো এখন চিংড়ি পটল রান্না হবে, তো তার জন্য জোগাড়টা করে নেবো। আর পটলগুলো খুব সুন্দর, একদম বড় বড় পটল। তো চলো জোগাড়টা করে ফেলি। এটা গাছের পাকা পেঁপে এখন কেটে দিয়েছি, এটা নাও। মিষ্টি আছে, ভালো মিষ্টি। এইটা একটু তবু সাইজটা ছোট মতো বলো, আর কত পেকেছে দেখো না, একদম কমলা কালারের হয়ে গেছে। হ্যাঁ ভালো। আর একটা আছে অনেক বড়, ওইটা না, কি দারুণ পটলগুলো। পটলগুলো এনেছো খুব ভালো, একদম বড় বড় পরিষ্কার সুন্দর পটল। ভালো পটলগুলো। টিফিন নেবে তো, এই টিফিনে এই তরকারি দিয়ে দেবো। চিংড়ি মাছ দিয়ে পটল দিয়ে করে দেবো, পটল চিংড়ি। আমি এখন চিংড়ি মাছ পরিষ্কার করে নিচ্ছি, খোলা ছাড়াচ্ছি। এগুলো তো বড় বড় চিংড়ি মাছ, বেশ তাড়াতাড়ি হয়ে যায়। এই মধ্যেখানে একটা কেমন কালো থাকে, এটাকে ফেলে দিতে হবে। এই দেখো এই মাথাতে একটা থাকে। তো মাছ কটা পরিষ্কার করি। এখন পটল চিংড়িটা রান্না করব, আর তার জন্য দিয়ে দিয়েছি কড়াতে তেল। এখন পটলটা ভেজে নেবো। তো দেখো এখন এই পটলগুলো সব ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো পটলগুলো। তেজপাতা দিলাম, এখন দিয়ে দেবো পেঁয়াজ, কাঁচা লঙ্কা ছেঁড়া দিয়ে এখন ভেজে নেবো। চিংড়ি মাছ ধুয়ে নিয়ে চলে এসেছি, এখন দিয়ে দিলাম লবণ, আর দিয়ে দিচ্ছি হলদি গুঁড়ো, দিয়ে এখন চিংড়ি মাছটা সুন্দর করে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেবো। এই পটল চিংড়িটা করব, তার জন্য চিংড়ি মাছটা দেখো মাখানো হয়ে গেছে। এখন পেঁয়াজ কাঁচা লঙ্কাটা এরকম হালকা ভাজা হয়ে গেছে, আর এখন দিয়ে দেবো এই কেটে টুকরো করে রাখা আলু, দিয়ে এখন আলুটাও পেঁয়াজ কাঁচা লঙ্কার সঙ্গে ভাজা হয়ে গেছে। আর এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো, আর দিয়ে দেবো আদা রসুন জিরে একসঙ্গে বাটা। এখন দিয়ে দেবো চিংড়ি মাছ, লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। দিয়ে দেবো হলদি গুঁড়ো, দেবো শুকনো লঙ্কার গুঁড়ো, দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে এখন ভালো করে কষাবো। আর দেখো এখন কষানো হয়ে গেছে, চিংড়ি মাছটা দিয়ে পুরো একদম মশলা আলু দিয়ে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো জল।
এবার ঝোলে জাল ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তো এখন ঝোলে জাল উঠে গেছে, আর এখন দিয়ে দেব এই ভেজে রাখা পটল। এ দেখো সব সবজি সিদ্ধ হয়ে গেছে, আর পটল তো ভেজেই রান্নাতে দিয়েছি, ও তো আগেই সিদ্ধ হয়ে যাবে। তো এখন দিয়ে দেবো এই যে গরম মশলা বাটা, ভালো করে মিশিয়ে নেব আর একটু সময় রান্না করে নেব। দেখো এখন পটল চিংড়িটা রান্না হয়ে গেছে, দিয়ে এখন নামিয়ে দেবো। দারুণ হয়েছে, চলো নামিয়ে দেবো। এক একটা আম কইটুক কইটুক। এটা আম্রপালি আর এটা ইয়ে কি বলে হিমসাগর, এটাও হিমসাগর। এখন মুসুর ডালটা সিদ্ধ হয়ে গেছে, এখন আম দিয়ে সাঁতলে নেবো, টক ডাল করবো। তেল গরম হয়ে গেছে, এখন সরষে ফোড়নে দিলাম, আর দিয়ে দেবো শুকনো লঙ্কা ফাটানো, আর এই আম দিয়ে দেবো, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর দেবো লবণ, দিয়ে আমটা একটু ফোড়নের সঙ্গে ভেজে নেবো। ভাজা হয়ে গেছে, তো এখন দিয়ে দেবো এই যে সেদ্ধ করা টকটাকে ব্যালেন্স করার জন্য এখন দিয়ে দেবো অল্প করে একটু চিনি। তো এখন টকের ডাল হয়ে গেছে, এটা আম দিয়ে টকের ডাল। কুমড়া ফুলকাটা লবণ হলুদ দিয়ে আর ভেজে নিচ্ছি। ও ছেলেদেরকে ভেজে দিলে ছেলেরা খুব ভালো খায়। যে কটা হচ্ছে তুলে নেবে, না তো রোজ তো নষ্ট হয়ে যাবে না তুললে। এখন লবণ হলুদ দিয়ে এই করলাটা ভেজে নেবো, দিয়ে আলু সিদ্ধ আছে এটা দিয়ে মাখা করবো। আজকে রান্না করেছি এই যে এখানে সর্ষে পাবদা, এখানে আছে আম দিয়ে টক ডাল, এখানে আছে পটল চিংড়ি, আর এখানে উচ্ছে দিয়ে ভেজে আলু দিয়ে মাখা। তো এখন ওর বাবা খেতে বসে গেছে, উচ্ছে আলু মাখা খাওয়া হয়ে গেছে, তাই তো? তোমার ওইটা খেতে ভালো লাগে বলো? এখন ওই পটল চিংড়ি, আমের টক ডাল আর ওই মাছ দিয়ে ভাত খাচ্ছে। কি গো তোমার কেমন লাগছে? ভালোই লাগছে, খেয়ে নাও, টক টক করে খেয়ে নাও। ঠিক আছে, খেয়ে নাও। ওই আমগুলো হালকা হালকা বাকল হয়েছে, ওই কালকে ঝটকিতে পড়েছে না, যে ঝটকিটা উঠলো। ঠিক আছে, চলো। সুপি এখন খেতে বসে গেছে, এই যে সুপি খাচ্ছে, ভাত খাচ্ছে, ডাল দিয়ে মেখে খাচ্ছে।